সূরাতুল মুজাম্মিল। আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথাও বলবো না, বলার প্রয়োজনও আমার হবে না। যত সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা আমার সাথে আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 17। আল্লাহ বলেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ শিবা। আল্লাহ বলেন, যারা তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো, তোমরা সেদিন দেখবে কিয়ামতের বিভীষিকাময়ের পরিস্থিতি এতটা কঠিন হবে, একটা শিশুকে বৃদ্ধে পরিণত করে দিবেন। চতুর্দিকে মানুষের হাহাকার হবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সেদিন মানুষের অবস্থা বড় কঠিন হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2421 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের মান সহিহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة أدنيت الشمس من العبادة حتى تكون قيد ميل أو باثنين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সূর্যকে মানুষের অতি কাছাকাছি এনে দেওয়া হবে। সূর্য কত কাছে আসবে? নবী বলেন 1 মাইল অথবা 2 মাইল কাছাকাছি মানুষের কাছাকাছি নিয়ে আসা হবে। সূর্যের তাপগুলো আল্লাহ বলবেন, সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের তাপ মানুষকে গলায় দিবে। দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল দূর সূর্য, তারপরও চৈত্র বৈশাখ মাসের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ঘরের ভিতরে ফ্যান চলার পরেও শরীর থেকে ঘাম বের হয়, এসি চলার পরেও শরীর থেকে ঘাম বের হয়। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, সূর্যটাকে মানুষের কাছাকাছি নিয়ে আসা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের তাপ মানুষকে গলিয়ে দেওয়া হবে। ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। প্রত্যেকটা মানুষ তার যার যার কর্ম অনুযায়ী, আল্লাহর নবী বলেন, ঘামের সাগরে ভিজতে থাকবে। ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি ومنهم من يأخذه إلى عقبيه ومنهم من يأخذه إلى ركبتيه ومنهم من يأخذه إلى حقويه ومنهم من يلجمه إلجاما। নবী বলেন, এই সূর্যের তাপে মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, কারো কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম পায়ের হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম কোমর পর্যন্ত, কারো কারো ঘাম মুখের লাগাম পর্যন্ত চলে আসবে। সেদিন বিভীষিকাময় একটা কঠিন পরিস্থিতির মাঝে মানুষের সময়টা পার করবে। আল্লাহ সেদিন যেন আমাদেরকে তার রহমতের চাদর দিয়া আরশে আজিমের নিচে ছায়া দান করেন। বলেন আমিন। কঠিন পরিস্থিতি হবে। সূরাতুল হজের যে আয়াত আপনাদের সামনে পড়লাম, এই আয়াতের তাফসীর করতে যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুত তাফসীরে 4741 নম্বর হাদিসের বর্ণনায়। তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে ব্যাখ্যা অধ্যায় 3165 নম্বর হাদিসের বর্ণনায় এই আয়াতের তাফসীর করতে যায় একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে এক জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি এই আয়াত পড়লেন, যে আয়াতটা আমি একটু আগে আপনাদের সামনে পড়লাম। পড়ার পরে নবী বললেন, আতাদরুনা আইয়ু ইয়াউমিন যালিকা। ও আমার সাহাবীরা, এমন একটা কঠিন সময় আসবে, সময়টা কোন দিন তোমরা বলতে পারো কি? ফাকালু, সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং রাসূল ভালো জানেন সে দিনটা কোন দিন হবে।
নবী বলেন সেদিনটা হবে কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বলবেন, ইয়া আদম ইবাস বাসান্নার, আদম তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামের জন্য আলাদা করো। এই বাচ্চারা কথা বলবা না, তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামের জন্য আলাদা করো। আদম নবী বলবেন, আল্লাহ আমি আমার সন্তানদের মধ্য থেকে কয়জনকে জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ বলবেন, ক্বালা তিসউমিআতি ওয়া তিসআতু ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন, আদম 1000 সন্তানকে তুমি আলাদা করো। 1000 সন্তানকে আলাদা করে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো, আর 1000-এর মধ্যে একজনকে জান্নাতের জন্য আলাদা করো। এই কথা শোনার পরে সাহাবা একরাম ফানশাল মুসলিমুনা ইয়াবকুন, সাহাবা একরাম অঝরে কান্না শুরু করলেন। হায় হায়, হাজারে যদি একজন মানুষ জান্নাতে যায় আর 999 জন মানুষ জাহান্নামে যায়, আমাদের অবস্থা কতটা কঠিন হবে। নবীর জবান থেকে এই কথা শোনার পরেই সাহাবা একরাম কান্না শুরু করলেন। নবী বললেন, সাহাবীরা কান্না করিও না, কারিবু ওয়াসাদ্দিদু, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করো। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সর্বদিক দিয়ে চেষ্টা করো, সরল সোজা পথে চলো। শোনো, কান্না করিও না। যদিও আল্লাহ পাক 999 জনকে জাহান্নামে দিবেন, একজনকে জান্নাতে দিবেন। বেশিরভাগ মানুষ হবে ইয়াজুজের মাজুজের পক্ষ থেকে, বেশিরভাগ মানুষ হবে জাহিলি যুগের মানুষের পক্ষ থেকে, বেশিরভাগ মানুষ হবে মুনাফিকদের পক্ষ থেকে। সাবধান, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করতে থাকো। আল্লাহর নৈকট্য যদি হাসিল হয়ে যায়, আমি আশা রাখি তোমাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন। এই জায়গাটার নাম জানি কি? সাদারিপাড়ার মানুষগুলো কি এত তাড়াতাড়ি দুর্বল হয়ে গেছে? দুর্বল হওয়ার তো কথা না। তারপর নবীজি যখন দেখলেন সাহাবীদের মাঝে একটা আতঙ্কের ছাপ, নবী বললেন, শোনো, ইন্নী আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যত উম্মত জান্নাতের মধ্যে ঢুকবে, আদম নবী থেকে আমি নবী পর্যন্ত, এর 4 ভাগের 1 ভাগ হবে আমি নবীর উম্মত। নবী আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত উম্মত জান্নাতে ঢুকবে, এর 4 ভাগের 1 ভাগই হবে আমার নবীর উম্মত। এই কথাটা শোনা মাত্রই ফাকাব্বারু, সাহাবা একরাম তাকবীর মারলেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। সাহাবীদের সুন্নত হলো তাকবীর দেওয়া। হে মুসলমান, এই সাহাবীদের সুন্নতটা আদায় করতে রাজি আছেননি? জোরে বলেন। বলেননি? আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী যখন বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে যত মানুষগুলো জান্নাতে যাবে, এর মধ্যে 4 ভাগে 1 ভাগ হবে আমার উম্মত। এই কথাটা শোনা মাত্রই সাহাবা একরাম তাকবীর মারলেন। নবী তারপরে বলেন, ইন্নী আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ। ও সাহাবীরা রে, শোনো, যত মানুষগুলো জান্নাতে যায়, তার মাঝে 3 ভাগের 1 ভাগ হবে আমি নবীর উম্মত। সাহাবা একরাম আবার তাকবীর দিলেন। আল্লাহর নবী বলেন, ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, নবী আদম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যত মানুষগুলো, যত উম্মতগুলো জান্নাতের মেহমান হবে,
নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত উম্মত হবে অর্ধেক, আর বাকি অর্ধেক উম্মত হবে আমার উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে যে নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মত হবে অর্ধেক, আর আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতি হবে এই উম্মতের মধ্যে অর্ধেক। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? অল্প কিছু সময় চালাই। আব্দুল আলিম ভাই কি বলেন? না ওরা আছে তো, সভাপতি সাহেবের অনুমতি চলতে থাকুক কিছুক্ষণ। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের দিন কঠিন হবে, অত্যন্ত ভয়াবহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6527 নাম্বার হাদিসে বর্ণনা। নবীজির বিবি আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এখানে হাদিস বলছেন, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে অবস্থাটা হবে এত কঠিন। তুহশারুনা হুফাতান উরাতান গুল্লা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মানুষগুলো যখন উঠবে, মানুষের গায়ের মধ্যে কাপড় থাকবে না, মানুষের পায়ের মধ্যে জুতো থাকবে না, মানুষকে খতনাবিহীন অবস্থায় কিয়ামতের দিন উঠানো হবে। সেদিন যেদিন নাকি আসমানে মাথার উপরে সূর্যগুলো একেবারে সূর্যটাকে কাছাকাছি নিয়ে আসা হবে, মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে। ফি সাবিঈনা জিরাআ 70 গজ পর্যন্ত ঘামগুলো ছড়ায়া পড়বে। আল্লাহ পাক সেদিন 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে বলবেন, এই 7 শ্রেণীর মানুষরা শোনো, তোমাদেরকে আল্লাহ আজকে আমি আল্লাহ সূর্যের তাপ লাগতে দিব না, তোমাদেরকে আমি আল্লাহ ঘামের সাগরে ভিজতে দিব না, তোমাদের জন্য আমি আল্লাহর আরশের ছায়ার নিচে, রহমতের ছায়ার নিচে তোমাদেরকে বসার ব্যবস্থা করে দিলাম। এমন 7 শ্রেণীর মানুষ আমরা হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1423 নাম্বার হাদিস, 1423। এই হাদিসটা ইমাম বুখারী তার বুখারী শরীফে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম শরীফ উল্লেখ করেছেন, সিহাসিত্তার প্রায় কিতাবের মাঝে এই হাদিসটা আছে। উস্তাদরা এখানে আছেন, মুহাদ্দিসরা এখানে আছেন, ওনারা বলতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, এই গোলাম, আমি আল্লাহ আজকে 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিব। নবী বলেন এর মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। দুনিয়ার জমিনে যারা ন্যায় পরায়ণ বাদশা হবে, দুনিয়ার জমিনে যারা ন্যায় পরায়ণ মানুষ হবে, আল্লাহ পাক সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদরে নূরের তৈরি মিম্বরের মধ্যে আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবে। 1 নাম্বার মানুষ ইনসাফওয়ালা। বলেন 1 নাম্বার মানুষ, এই সবাই বলতে হবে 1 নাম্বার মানুষ। আল্লাহ এখানে আমরা যারা আছি, আমার মা বোনরা যারা আছেন, সবাইকে ইনসাফওয়ালা মানুষ বানায় দেন, বলেন আমিন। যারা দুনিয়াতে ইনসাফওয়ালা হবে এই ব্যাপারে কয়েকটা কথা বলি। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন ইনসাফওয়ালাদেরকে আল্লাহ মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ ইনসাফওয়ালাদেরকে মহব্বত করেন। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 90 একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটা প্রায় সময় মসজিদের খুতবাতে পড়া হয়, যে আয়াতটা বিভিন্ন ওয়াজ মাহফিলে করা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মাঝে আল্লাহ তিনটা বিষয় আদেশ করলেন, তিনটা বিষয় নিষেধ করলেন। এর মধ্যে এক নাম্বার হলো, দুনিয়ার গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার হুকুম হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা হও। আমাদের ব্যক্তি জীবনে ইনসাফ নাই, আমাদের পারিবারিক জীবনে ইনসাফ নাই, আমাদের সামাজিক জীবনে ইনসাফ নাই, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের ইনসাফ নাই। ইনসাফের বিপরীত হলো জুলুম। ইনসাফের বিপরীত কি বলেন? জোরে বলেন। ইনসাফের বিপরীত জুলুম। জুলুম আমাদের দেশে কম না বেশি? জোরে বলেন। জুলুম আমাদের সমাজে কম না বেশি? ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লি, যে জিনিসটা যেখানে রাখা দরকার এর উল্টো করার নামই হলো জুলুম। ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং মুহাদ্দিসিনে কেরাম বলে, যে জিনিসটা যেখানে রাখা দরকার এই জিনিসটা এখানে না রেখে অন্য জায়গায় রাখাই হলো জুলুম। আল্লাহ বললেন, সাবধান, জুলুম করিও না, সাবধান, সকল মানুষগুলো ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফওয়ালা মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে একেবারে নূরের মিম্বরের চেয়ারে আল্লাহ বসার সুযোগ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নাম্বার 5379 নম্বর হাদিসে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور على يمين الرحمن الذين يعدلون في حكمهم وأهلهم وما ولوا। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা ইনসাফওয়ালা মানুষ হবে, সব জায়গায় যারা ইনসাফ করবে, পরিবারের মধ্যে যারা ইনসাফ করবে, এদেরকে আল্লাহ পাক বলবেন, গোলাম আমি আল্লাহ আরশের নিচে তোর জন্য একটা নূরের মিম্বরের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহর রহমতের ডান হাতের, আল্লাহ পাকের ডান হাতের ডান দিকে তাকে নূরের মিম্বরে বসার সুযোগ করে দিবেন। বলেন তো, দুনিয়াতে ইনসাফওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। আপনারা বলেন, ইনসাফওয়ালা মানুষের সংখ্যা দুনিয়াতে কম না বেশি? জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, জুলুম করে সে। আমার ভাই, ইনসাফওয়ালা মানুষের সংখ্যা বড় কম। সূরাতুন নিসা আয়াত নাম্বার 135 আল্লাহ বলেন, শোনো, ইনসাফের রাজ কায়েম করো, ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করো। সাবধান, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবা না, টাকা পাইয়া বাহাদুরি করবা না, বংশের গরম দেখাইবা না, শিক্ষার গরম দেখাইবা না। মানুষের উপর জুলুম করে কয়েকটা কারণে, হয়তো টাকার কারণে, না হয় ক্ষমতার কারণে, না হয় শিক্ষা যোগ্যতার কারণে। সাবধান, কোনো কিছুর বরত্ব নিয়া দিলের মধ্যে তোমার নিচু মানুষের উপর গরব দেখাইবা না, নিচু মানুষের উপর অহংকার দেখাইয়া জুলুম করবা না। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। ইনসাফওয়ালা হও, ইনসাফওয়ালা হলে রব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মুসলমান ইমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি, দুনিয়ার জমিনে ইনসাফ, দুনিয়ার জমিনে ন্যায় বিচার, দুনিয়ার জমিনে ন্যায় সঙ্গত কথা, ইনসাফওয়ালা জমিন তোমরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দিও। আল্লাহর জন্য সত্য সাক্ষ্য হয় না, মিথ্যা সাক্ষ্য আছে। কথা বলেন না? আমাদের কোর্ট কাচারিতে মিথ্যা সাক্ষ্যে ভরে গেছে না? জোরে বলেন। মিথ্যা সাক্ষী মানুষের জীবনকে অন্ধকারের মধ্যে ফেলে দেয়। এমন অনেক মুসলমান আছে, 1000 টাকার নোট দিলে 1000 মিথ্যা সাক্ষী দিতেও তার জিহ্বা কাঁপবে না। এমন মুসলমান সমাজে নাই?
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন সাবধান, সত্য সাক্ষ্য দিও, মিথ্যা সাক্ষ্য দিও না, আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দিও। ওয়ালাউ আলা আনফুসিকুম আফিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সাক্ষ্য দিতে যায় যদি নিজের বিরুদ্ধেও যায় তারপরেও সত্য কথা বলবা, বাবার বিরুদ্ধেও যায় সত্য কথা বলবা, নিজের নিকট নৈকট্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যাই সত্য কথা বলবা। সাবধান, ধনীর বিরুদ্ধে গেলেও সত্য কথা বলবা, গরিবের বিরুদ্ধে গেলেও সত্য কথা বলবা। মিথ্যা সাক্ষ্য দিয়া কাউকে জেলখানার মধ্যে ঢুকাইবা না, মিথ্যা সাক্ষ্য দিয়া কাউকে জেলখানার মধ্যে ফাঁসাইবা না, মিথ্যা সাক্ষ্য দিয়া কারো সম্মান নষ্ট করবা না। যদি করো আল্লাহ কিন্তু দিলের খবর জানে। কি বলেন, ঠিক না বেটি? দেখেন আল্লাহ কত সুন্দর কথা বললেন, সাবধান, কখনো মিথ্যা সাক্ষ্য দিয়া অন্যকে জুলুম করবা না। যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়া জেলখানায় ঢুকাও, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে অপমানিত করো, তার কলিজার থেকে তার চোখ বেয়ে বেয়ে যে পানি পড়বে, এই পানিটা তোমার বিরুদ্ধে এক একটা কামান হয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জুড়ে বড় মুসলমান, ঠিক না বেটি? দলিল কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 3475 নাম্বার হাদিসে বর্ণনা। এটা বললেই বুঝবেন, আস্তে আস্তে বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ইনসাফওয়ালা ছিলেন। দেখেন আমাদের সমাজে কিন্তু বিচার নাই। কি বলেন, আমার সাথে একমত নেই আপনারা? আমাদের সমাজে বিচার নাই, বরং টাকা যার বিচার তার। আমাদের সমাজে কিন্তু বিচার নাই, বরং দল যার বিচার তার। আমাদের সমাজে বিচার নাই, গরিব দুঃখী অসহায় মানুষগুলি যদি কোনো রকম প্যাসে পড়ে তখন তার ইচ্ছা মতে সকলে মিলা তারে বিচার করে। আর টাকাওয়ালা চুর বাটপার ধনীওয়ালা মানুষ যদি বাটপারি করে আর মানুষের সম্পদ আত্মসাৎ করে, তার বিচার হয় না। তার প্রমাণ এই 52 বছরে বাংলাদেশের ইতিহাস। এদেশের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ যারা এদেশের সম্পদগুলি চুরি করে বিদেশে প্রচার করেছে, আজ পর্যন্ত একটা চুরেরও বিচার হয় নাই, একটা দুর্নীতিবাজের বিচার হয় নাই। যদি হতো আগামী 50 বছর পর্যন্ত এদেশে নতুন কোন দুর্নীতিবাজ জন্ম হতো না। জোরে বলেন মুসলমান, ঠিক না বেটি? দেখছেন এই পর্যন্ত কোন দুর্নীতিবাজের বিচার হইতে, হত্যার বিচার হইতে, দর্শকের বিচার হইতে, জিনাকারীর বিচার হইতে হয় নাই। এই জন্য কয়েকদিন পর পর নতুন করে হত্যা হয়, নতুন করে দর্শন হয়, নতুন করে আমাদের মতো উসমান হাদির মতো সোনার ছেলেরা শহীদ হয়ে যায় বিচার না থাকার কারণে। আমার মতো তোমার মতো যুবকরা এই দেশ থেকে চলে যায় শুধুমাত্র বিচার না হওয়ার কারণে। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কোরআনে আইন যদি বাস্তবায়ন হতো, এদেশের খুনিদের বিচার হতো, আগামী 100 বছরের ভিতরে এদেশের কোনো মানুষ দ্বিতীয় আরেকটা খুন করার সাহসও পাত না। জুড়ে বলেন মুসলমান, ঠিক না বেটি? হত্যা করে পার পেয়ে যায়, এই জন্য আবার নতুন করে হত্যা করে। কি বলেন, ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান, কতটা ইনসাফওয়ালা মানুষ ছিল, হাদিসটা বললে বুঝবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের আম্মা জান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইটা কি হলো, ঠিক করেন। অবডার ভাই কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান বলেন, হঠাৎ একদিন দেখি কুরাইশদের বড় বড় সর্দারদের মাথা বড় গরম হয়ে গেল, বড় টেনশনে পড়ে গেল। নবীজির বিবি বলেন, কুরাইশদের বড় বড় সর্দাররা মাথা নষ্ট, মাথা পেরেশানি ভরপুর হয়ে গেল। কেন? বলে একজন মাখজুম গোত্রের মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা হঠাৎ করে চুরি করে বসছে। চুরির দায়ের বিচার নবীর কাছে গেছে, নবী তো বিচার করবে। ফাকালু, সাহাবা একরাম একে অপরের সাথে কথা বলা বলি শুরু করলো।
নবীর কাছে যদি বিচার যায়, চোরের দায়ে তো নবী ওই মহিলার হাত কেটে ফেলবে। চোরের শাস্তি হলো হাত কেটে দেওয়া। কি বলেন? একটা চোরের হাত যদি এই বাংলাদেশের কাটতো, হাজার হাজার চোর আগামীকাল ফজরের আগে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাইতো। কি বলেন? বাইতুল মোকাররমে মসজিদের সামনে উত্তর গেটে অথবা দক্ষিণ গেটে সকল মিডিয়ারে উপস্থিত রেখে যদি এই দেশের একজন দুর্নীতিবাজের হাত কাটতো, আগামী 50 বছরের ভিতরে কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহসও পাইতো না। আমার সাথে একমত আপনারা? কোরআনে আইন এই দেশে নাই, আইন আছে, শাসন নাই। কিন্তু নবীজি কি বললেন দেখেন, সাহাবা একরাম নবীর কাছে প্রস্তাব দিবে বিচারটা যেন শিথিল করা হয়। আমাদের কোর্ট কাছারিতে এখনো সেই ইনসাফের আইন নাই, ইনসাফের বিচার নাই। নবীজির কাছে সাহাবা একরাম বলবে, সাহস পায় না। ছোট্ট সাহাবী উসামা ইবনে যায়েদ নবীজির নাতিকে পাঠালো, যাও হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ছোট্ট সাহাবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, আদর করতেন, নাতিরে বড় মহব্বত করতেন। নাতি যায় দাদার কাছে বললেন, দাদা বিচারটাকে একটু শিথিল করা যায় না? তিনি তো একজন ভালো বংশের মহিলা, তার চুরির দায়ে যদি হাত কাটেন গোটা দুনিয়ার মানুষ জানলে আমাদেরকে সিসি করবে, লজ্জা দিবে। এই কথা শোনার পর নবীজি রাগান্বিত হয়ে গেলেন, বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আমাকে আল্লাহর নির্ধারিত বিচারের জন্য সুপারিশ করতেছো? বিচারের এদিক সেদিক করার জন্য সুপারিশ করতেছো? সুম্মা কামা ফাখতাতাবা, নবীজি দাঁড়ায় গেলেন, খুতবা দিলেন, শোনো নাতি, তুমি অবশ্যই নিজের থেকে আও নাই, সাহাবা একরাম তোমারে পাঠাইছে। ও সাহাবীরা কান খুলে শুনে নাও, ইন্নামা আহলাকা আল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত উম্মতগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে তারা বিচার করার সময় স্বজন প্রীতি করত। কি বলেন? বিচার করার সময় স্বজন প্রীতি, বিচার করার সময় দল প্রীতি, বিচার করার সময় টাকাওয়ালা, বিচার করার সময় ভদ্র মানুষ দেখে দেখে বিচার করত। এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। একটা সমাজ নষ্ট হবে বিচার যদি ঠিক না থাকে, একটা পরিবার নষ্ট হবে বিচার ঠিক না থাকলে, একটা রাষ্ট্র নষ্ট হবে বিচার ঠিক না থাকলে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো তাদের অভ্যাস কি ছিল, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ, তাদের মধ্যে যখন কোনো ভদ্র মানুষ চুরি করত, সম্ভ্রান্ত মানুষ চুরি করত, তখন তার বিচার হইতো না, বরং তারা ছেড়ে দিত। আর যদি কোনো গরিব মানুষ চুরি করত, আর যদি কোনো মানুষ দুর্বল মানুষ চুরি করত, তখন সবাই মিলে তার উপরে হাত কায়েম করত, বিচার সাব্যস্ত করত। এই কারণে তোমাদের পূর্বে মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। বিচার ঠিক না থাকার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এরপরে নবী কি বলে শুনেন, এই সাহাবা একরাম, তোমরা তো ওই মহিলা বিচার শিথিল করার জন্য আমার কাছে আবেদন করেছো। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা ইবনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওই মহিলা তো মাখজুম গোত্রের মহিলা, হাত কাটলে ইজ্জত যাবে, চিন্তা করতেছো। আল্লাহর কসম দিয়ে বলি, আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি নবী তার হাত কেটে প্রমাণ করতাম আমি নবী ইনসাফের জন্য দুনিয়াতে আসছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি কথা বললেন, আরে তো বংশের মহিলা, আমার কন্যাও যদি চুরি করত আমি হাত কেটে প্রমাণ করতাম। আল্লাহর কোরআন যেটা আমাকে নির্দেশ দিয়েছে, আল্লাহ যে ইনসাফের কথা বলা,
এবং ইনসাফের কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এটা মানতে যায় যদি আমার কন্যার হাতও কাটতে হতো আমি নবী হাত কাটতাম, তারপরেও আমি জুলুম করতাম না, বেইনসাফি বিচার এই জমিনের মধ্যে করতাম না। বলেন ঠিক না বেটি? সেই সোনালী বিচার এখন আছে? যেটা বলেন, আপনারা কি কথা বলতে ভয় পান নাকি? ধরলে তো আমার এনে ধরবো, আপনারা কি হ্যাঁ এই কথাগুলো বলার মানুষ পাবেন না তো এখন। আর যিনি দৌড়ার এটা তো নাই এখন, কি কন, উনি এখন তসবিহ জপতেছে নিজের জান বাঁচানোর জন্য। যারা এগুলো বললে মুখ বন্ধ করার চিন্তা করতো এখন তারা নাই। শোনো, কান পেতে খুলে রাখো, মনোযোগ সহকারে শোনো। যারা ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনা করবে তোমাদের কাছে আবেদন, তোমরা করো ইনসাফের সাথে চালাও, না হয় পিছনের তারা যা হয়েছে তোমাদের তাই হবে। কি বলেন ঠিক না বেটি? পিছনের তারা যে ভুল করছে তোমরা যদি ভুল করো তোমাদের একই অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, নবীজি যে বললেন আরশের নিচে ছায়া দিবেন, এক নাম্বার কে জানি? ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ। এই কথাটা এখান থেকে আসলো না কেন? আপনারা মনোযোগ আছে তো ভাই? বলেন আল্লাহ পাক 7 শ্রেণী মানুষদেরকে আরশের নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক নাম্বার হলো ইনসাফওয়ালা, এক নাম্বার হলো। 2 নাম্বার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যে যুবতী যৌবন বয়সে আল্লাহর গোলামি করবে আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 16-17 বছরের যুবক বন্ধুদের আড্ডায় যায়, নামাজ ছাড়ে না। 16-17 বছরের যুবতী মেয়েটা বান্ধবীদের আড্ডায় যায়, পর্দা ছাড়ে না। যে যুবকটা অন্য বন্ধু বান্ধবের সাথে যায় ইয়াবা ট্যাবলেট খাইতো, গাঞ্জা মদ নেশা করতো, ওই যুবকটা বলে না আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর কদমে সাজদা দিব। যে মেয়েটা অন্যান্য বান্ধবীদের সাথে বেপরদা চলে না, রাস্তায় খিলখিলায় হাসে না, বাপ মার মুখে চুলকানি লাগায় না, আল্লাহ বলবেন যে যুবক যে যুবতী দুনিয়ার জমিনে যৌবন বয়সে ইবাদত করছো, আজকে আয় আমি আল্লাহর আরশের নিচে ছায়ার জায়গা দেওয়ার ব্যবস্থা করে দিলাম। নবীজি বলছেন ওই যুবক যুবতীদেরকে আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 3305 নম্বর হাদিসে বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশেষ করে 5টা জিনিসকে মূল্যায়ন করিও, 5টা জিনিস আসার আগে আগে। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك। নবী বলেন 5টা জিনিসকে মূল্যায়ন করিও, 5টা জিনিস আসার আগে আগে। 1 নাম্বার, ও যুবক যুবতী তোমার যৌবনটারে মূল্যায়ন করিও বার্ধক্য আসার আগে আগে। রং ভরা যৌবন একদিন জং ধরে যাবে। কি বলেন? রং ভরা যৌবন জং ধরে যাবে, সারা জীবন কিন্তু যৌবন থাকবে না, সারা জীবন যৌবনের বাহাদুরি করতে পারবা না। এখানে যারা 60-70 বছর হয়ে গেছে জিজ্ঞাসা করে দেখেন 30 বছরের শরীরের মধ্যে যে শক্তি ছিল এখন কিন্তু সে শক্তিটা নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলে উম্মত যৌবনটারে মূল্যায়ন করিও, যৌবন বয়সে ইবাদত করিও, হেলাই দুলাই সময়টারে নষ্ট করিও না, সময়টারে নষ্ট করিও না। আল্লাহর নবী 1 নাম্বার বলেন যৌবনটারে মূল্যায়ন করিও বার্ধক্য আসার আগে আগে। যৌবন বয়সে আসরের সময় উজু করলেন, এক উজু দিয়া আসর মাগরিব এশা পর্যন্ত পড়া যায়, কিন্তু যখনই বৃদ্ধ হয়ে যাবেন, বুড়া হয়ে যাবেন, দাড়িগুলো পেকে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, প্রত্যেক অক্ত নতুন উজু লাগবে। ইচ্ছা করলেও 1 ওয়াক্তের উজু দিয়া আরেক ওয়াক্তের নামাজ পড়া যায় না।
কি বলেন ঠিক না বেটি? যৌবন সারা জীবন থাকবে না, রং বরা যৌবন জং ধরে যাবে। আল্লাহর নবী বলেন যৌবনটারে মূল্যায়ন করিও। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমি, সুস্থতাটারে মূল্যায়ন করিও অসুস্থতা আসার আগে আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়টাকে মূল্যায়ন করিও ব্যস্ততা আসার আগে আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সচ্ছলতাটারে মূল্যায়ন করিও দরিদ্রতা আসার আগে আগে, অসচ্ছলতা আসার আগে আগে। নবী বলেন 5 নাম্বার ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, জীবনটারে মূল্যায়ন করিও, হায়াতটারে মূল্যায়ন করিও মওত আসার আগে আগে। কয়টা জিনিস? 5টা জিনিস। বলেন কয়টা? 1 নাম্বার যৌবনকে মূল্যায়ন করিও। নবী বলছেন 1 নাম্বার যৌবনকে মূল্যায়ন করিও বার্ধক্য আসার আগে আগে, সুস্থতাকে মূল্যায়ন করিও অসুস্থতা আসার আগে আগে, সচ্ছলতাকে মূল্যায়ন করিও অভাব আসার আগে আগে, অবসর সময়কে মূল্যায়ন করিও ব্যস্ততা আসার আগে আগে, জীবনকে মূল্যায়ন করিও মৃত্যু আসার আগে আগে। আল্লাহ আমাদের জীবনকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2416। নবী বলেন 5টা জিনিসের প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে একজন বনি আদমও পায়ের কদম সরাইতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু কদমা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি। নবী বলেন একজন আদম সন্তানও কিয়ামতের দিন কদম নাড়াইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। 1 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা, গোলাম রে তোরে আমি 30-40 বছরের হায়াত দিলাম, আমি আল্লাহ 50 বছরের হায়াত দিলাম, হায়াতটারে কোন কাজে লাগাইছো জবাব দাও। 2 নাম্বার নবী বলেন আনশাবাবিহি ফিমা আবলা, যৌবনটারে কোন কাজে লাগাইছো জবাব দাও। আচ্ছা জীবনের ভিতরে যৌবন আছে কিনা? জোরে বলেন জীবনের ভিতরে যৌবন আছে কিনা? এরপরেও নবীজি আবার আলাদা করে বললেন যৌবনের আলাদা হিসাব চাওয়া হবে, কারণ যৌবন টাকায় বিক্রি হয়। 500 টাকা দিলে যে যুবকরা নেতার পিছনে ঘুরে ঘুরে মানুষকে গালের মধ্যে থাপ্পড় বসায়া দাও, শোনো তোমার এই শক্তি কিন্তু একদিন থাকবে না। নেতার কথা মানতে যায়া বাপ মারে চোখে লাগে না, নেতার কথা মানতে যায়া মুরব্বীদেরকে চোখে লাগে না। যৌবনের বাহাদুরি পাইয়া যারা মাস্তানি করো, গুন্ডামি করো, তোমাদেরকে সতর্ক করছি এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসো, না হয় জীবন ধ্বংস হয়ে যাবে। যারা বড় মুসলমান ঠিক না বেটি? আপনাদের কষ্ট হইতেছে? অল্প কিছু সময় চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন শাবাবিহি ফিমা আবলা, ও মা তুমি তোমার যৌবনটার হিসাব নিও, যৌবনের কিন্তু হিসাব দিতে হবে। 3 নাম্বার ওমারিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন পথে উপার্জন করছো। সরকারি চাকরি করতা, বেসরকারি চাকরি করতা, বেতন হয়তো 30,000, কিন্তু তোমার মাসে খরচ হয় 1.5 লক্ষ টাকা। বাকি টাকা কোথায় থেকে আনছো? 30,000 টাকা উপর দিয়ে নিছো, আর বাকি টাকা টেবিলের নিচ দিয়ে নিছো। আছে না নাই? এমন মানুষ আপনাদের রাজশাহী বিভাগে নাই? যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, দাড়ি টুপি সব ঠিক আছে, আবার একেবারে নগদ নগদ কিছু টাকা খায়, আছে? আর সুদকুর তো পুরো রাজশাহীতে একজনও নাই। সুদকুরের কথা বলে আমি পেছো বলবো, সুদের টাকা হালাল না হারাম? কি বলেন? জোরে বলেন, সুদের টাকা হালাল না হারাম? আল্লাহ বলবেন গোলাম টাকা কোন পথে উপার্জন করছো হিসাব দাও। সুদে টাকা লাগায় আর টাকার মালিক হয়লা, ঘুষ নিয়া টাকার মালিক হয়লা,
জবাব দিতে হবে। 4 নাম্বার ওয়াফিমা আনফাকাহু, টাকা কোন পথে ব্যয় করছো হিসাব দাও। 1 নাম্বার হিসাব হবে জীবনের হিসাব, 2 নাম্বার হিসাব হবে যৌবনের হিসাব, 3 নাম্বার হবে টাকা উপার্জন করছো কোনভাবে হিসাব দাও, 4 নাম্বার টাকাটা ব্যয় করছো কিভাবে হিসাব দাও, 5 নাম্বার ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যে পরিমাণ ইলম অর্জন করেছিলা সেই পরিমাণ আমল করছিলা কিনা হিসাব দাও। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জ্ঞানটা বুঝি আমাদের নাই। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ এটা জানার বাকি আছে কারো? আমল নাই। আল্লাহ বলবেন গোলাম 5 ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে। ইলম জানতা কিন্তু আমল করতা না। নবী বলেন 5 শ্রেণীর মানুষকে প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত একজন বনি আদম কদম নাড়াইতে পারবে না। যে হাদিসটা বলছিলাম, নবী বললেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, বসার ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, 1 নাম্বার ইনসাফওয়ালা মানুষকে আরশের ছায়া দান করবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবেন। 3 নাম্বার ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিলটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে মহাব্বত রাখে, এমন দিলওয়ালা মানুষদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবে। যাদের দিলটা মসজিদের সাথে সব সময় দুলে কাজ করতেছেন, কৃষি কাজ করতেছেন, দিলের মধ্যে মসজিদের মহাব্বত। জোহরের আজানটা জানি কখন দেয়, রাতের বেলা ঘুমাইছেন, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ফজরের আজান কি দিয়ে দিল, কখন মসজিদে যাব। 2-1 দিন মসজিদে অসুস্থতার কারণে মসজিদে না ঢুকতে পারলে দিলটা বেকুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন এমন দিলওয়ালা মানুষদেরকে আরশের ছায়া দান করবেন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদের দিলকে মসজিদের মহাব্বত দিয়ে ভরপুর করে দিয়েন, বলেন আমিন। মসজিদ ব্যাপারে 5টা হাদিস বলবো, একটু মনোযোগ সহকারে শোনেন। মসজিদ কার ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদ আল্লাহর। মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1414, অর্থাৎ 1414 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবথেকে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, আল্লাহর কাছে সবথেকে অপছন্দের জায়গার নাম হলো বাজার। কথা বুঝে থাকলে বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গার নাম কি? সবাই বলেন মসজিদ। এই মসজিদে বেশি সময় যদি বসে থাকি সওয়াব হবে না গুনাহ হবে? মসজিদে যদি আপনি বসে থাকেন, কিছুই না করেন, শুধু বসে আছেন, তারপরেও ফেরেশতাদের পক্ষ থেকে 3টা দোয়া আপনি পাবেন, বলেন না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 799 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا دخل المسجد كان في صلاته ما كانت الصلاة تحبس والملائكة يصلون। নবী বলেন তোমাদের মাঝে যদি কোনো বান্দা মসজিদে যায়, নামাজ পড়ে অথবা এমনিতেই বসে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, 3টা দোয়া করেন। বলেন কয়টা? 1 নাম্বার, একজন মানুষ মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে অথবা এমনিতেই বসে আছে, নবী বলেন ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা তো মসজিদে বসে আছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন না। মসজিদে যদি বসে থাকেন লাভ না ক্ষতি?
এক নাম্বার, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার বান্দার উপর রহমত নাজিল করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আয় আল্লাহ তোমার বান্দার তওবা কবুল করে নাও। মসজিদে বসে থাকলে ইবাদত না করলেও ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। ফেরেশতাদের দোয়া করলে আল্লাহর কাছে বিনা হিসাবে কবুল। এখন সিদ্ধান্ত নেন, মসজিদের সময় বেশি দিবেন না বাজারে দিবেন। এটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের 1 নম্বর খণ্ড 110 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আহাব্বুল বিলাদি আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি, জমিনের মাঝে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আল্লাহর ঘর। জমিনের মাঝে যত মসজিদ আছে সব মসজিদগুলো বলেন কার ঘর? জোরে মুসলমান আওয়াজে বলেন কার ঘর? আল্লাহর নবী বলেন, তুযিউ লি আহলিস সামা কামা তুযিউ নুজুমুস সামা লি আহলিল আরদি। নবী বলেন, শোনো, আসমানের তারকাগুলো যেমন জমিনবাসীর কাছে চমকায় চমকায়, আকাশের মধ্যে তারকা থাকলে যেমন মানুষের কাছে ভালো লাগে, যেমন চমকাইতে থাকে, দুনিয়ার জমিনের মধ্যে যত মসজিদগুলো আছে এই মসজিদগুলো ফেরেশতার কাছে এমন ভাবে চমকাইতে থাকে, সুবহানাল্লাহ। জমিনের মানুষের কাছে যেমন আকাশের তারকা চমকায়, আকাশের ফেরেশতাদের কাছেও জমিনের মসজিদগুলো চমকায়। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে মসজিদের সাথে বেশি বেশি জোড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন। বলছিলাম 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 3 নাম্বার, যাদের দিলগুলো মসজিদের সাথে ঝুলে থাকে। 4 নাম্বার, নবী বলেন ওই যুবক যুবতীদেরকে আল্লাহ পাক বলবেন যে যুবক যুবতীরা আল্লাহর ভয়ে ঘোড়ার থেকে বেঁচে থাকে। 5 নাম্বার, 4 নাম্বার, আল্লাহর নবী বলেন যারা একে অপরের সাথে মহাব্বত রাখে শুধু আল্লাহর জন্য, তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 5 নাম্বার, নবী বলেন ওই যুবক ওই বান্দাকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কোন সম্ভ্রান্ত বংশের মহিলা, কোন সুন্দরী মহিলা একজন যুবককে ডাকলো, আমার সাথে কুকর্ম করো, আমার সাথে খারাপ কাজ করো, অথচ সেই যুবক আল্লাহর ভয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি আল্লাহ তোমার ভয়ে এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখলাম। এই যুবককে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও যুবক, যারা নিজের খায়সাত পূরণ করার চেষ্টা করো নাই, বরং আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছো, আল্লাহ বলবেন তোর জায়গা আমি আল্লাহর আরশের নিচে জায়গা করে দিলাম। 5 নাম্বার, ফুলেরা ভিক্ষা করে খায়, নগদে 500 দিয়েছে, আবার 1000 দিবে। জি জি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার ওই যুবক যুবতীদেরকে বলে। 6 নাম্বার, যারা গোপনে 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 আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে দান করে যে ডান হাতে দান করলে বাম হাতেও জানে না, মানুষকে দেখানোর জন্য দান করে না, যশ খ্যাতির জন্য দান করে না। আল্লাহ বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা, নবীর মাধ্যমে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে যে দানগুলো ডান হাতে দান করলে বাম হাত জানে না, এমন দানকারীকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার, নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। ওই যুবক যুবতী, ওই বান্দা বান্দি, ও মুসলমান নারীরা, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর জিকির করতে করতে দিলের মধ্যে জান্নাতের আশায় জাহান্নামের ভয় দিলের মধ্যে চলে আসে, আল্লাহর জিকির করতে করতে তাহাজ্জুদের সময় যদি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়, আল্লাহর ভয়ে যদি চোখের কোনা ভিজে যায়, আল্লাহর জিকির করতে করতে যারা মনের অজান্তে চোখ বেয়ে পানি চলে আসে, আল্লাহ বলেন এমন জিকিরকারীকে আমি আল্লাহ সূর্যের তাপ লাগতে দিব না, বরং আমি আল্লাহ আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিব। কয় শ্রেণীর মানুষ হলো ভাই বলেন তো?
আমার কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমার কথা বুঝতেছেন আপনারা? নবীজি 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। আচ্ছা বলেন তো, কিয়ামতের অবস্থাটা কঠিন হবে না সহজ? আমাদের মাথার উপর সূর্য চলে আসবে কিনা, নিচের জমিন তামার হয়ে যাবে, শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে। বাজান আপনি একটু পিছিয়ে আসেন, ওদেরকে আমি দেখি না, এটা আমার ক্লাস চলতেছে। ওনারা আমার আপাতত ছাত্র, বয়স হতো আমার বাবার চেয়েও বড়। কি বলেন আপনারা, রাগ করছেন? আমার সাথে কথা বলিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে, আরশের ছায়ার নিচে জায়গা ব্যবস্থা করে দিবেন, বসার ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার বলেন কে ছিল? ইনসাফওয়ালা। বলেন 1 নাম্বার কে? ইনসাফওয়ালা। 2 নাম্বার যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে। 3 নাম্বার যারা মসজিদের সাথে নিজের দিল তালে লাগায় রাখে। 4 নাম্বার যারা একে অপরকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? স্বামী স্ত্রীর মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। তো আরে আল্লাহর নাম নিয়েই তো 2টা প্রাণ একসাথে হয়েছে। আবার আল্লাহর হুকুম না থাকলে একসাথে থাকতে পারে? তালাক হয়ে গেলে কি থাকতে পারে? এই বিধানটা কার? বলেন না, বিধানটা কার? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর জন্য, বাপ সন্তানের মহাব্বত আল্লাহর জন্য। এজন্য যুবক ছেলেরা কয়, হুজুর আমরাও তো যে প্রেম করি এটা আল্লাহর জন্য। কি বলেন? যুবক যুবতীর প্রেম কি আল্লাহর জন্য? এটা আল্লাহর হুকুম আছে? এটা হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 5 নাম্বার বলছিলাম, ওই ব্যক্তিকে যে নাকি গুনার দিকে ডাকে সে বলে আমি আল্লাহর ভয়ে গুনাহ করব না। 6 নাম্বার যারা গোপনে দান করে। 7 নাম্বার যারা জিকির করতে করতে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ওই 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন, নূরের মিম্বরে বসার তৌফিক দান করবেন। আল্লাহ এখানে যারা আছি, আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনরা যারা শুনতেছে, কিয়ামতের ময়দানে সবাইকে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করে দিয়েন, বলেন আমিন। একটু আগে আমি যখন আসছি, আমি তো আসছি প্রায় 9টার দিকে, তখন শুনলাম কালেকশন চলতেছে মাদ্রাসার জন্য। যারা আপনারা দান করছেন, আল্লাহ তাদেরকেও যেন আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে, বলেন আমিন। আগেই বলছিলাম যে আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতেই পারি না, আমার সে যোগ্যতাই নেই। যতটুকু পারি বলতে যায়, যদি ভুল হয় আমাদের চতুর্পাশে উস্তাদগণরা আছে, আমাকে ধরায় দিবে। সাহস নিয়ে বলি। বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য তো এত দূরে আসি নাই। কি বলেন, ঠিক না বেটি? বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আপনারা আমাকে দাওয়াত দেন নাই। আমি বিশ্বাস রাখি আগামী প্রজন্ম যদি কোরআন সুন্নাহর উপর কথা বলে, এদেশ থেকে সমস্ত মিথ্যা গল্প গুজব এদেশ থেকে উঠে যাবে। জুড়ে বলেন ঠিক না বেটি? এগুলো আর চলবে না দেশে। কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। বলেন কোরআন সুন্নাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা বলে আমি শেষ করে দিব। এটা মাদ্রাসার ওয়াজ, একটা হাদিস বলতেই হয়। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা অর্ধেক জাহানের বাদশাহ, তিনি একজন ব্যক্তিকে গভর্নর হিসাবে মক্কাতে নিয়োজিত করলেন। নাম হলো হযরত নাফে। বলেন হযরত, বলেন না হযরত নাফে। লাকিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফা। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক জায়গায় হযরত নাফের সাক্ষাৎ হলো, দেখা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে গভর্নর বানালেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, এরে নাফে, মক্কার আশপাশে তুমি কাকে খলিফা, কাকে বিচারক হিসাবে নিযুক্ত করছো? হযরত নাফে বলে, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, ইস্তাখলাফতু আলাইহিম ইবনু আবজা। ইবনে আবজা, আমি একজন ব্যক্তিকে বিচারক হিসাবে নির্ধারণ করলাম, তার নাম হলো ইবনে আবজা। নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবনে আবজা আবার কে? তাকে তো আমি চিনি না। হযরত নাফি বলে, কালা রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলো আমাদের মাঝে একজন গোলামের সন্তান, গোলাম তারা আমি বিচারকের আসরে বসাইলাম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত আজাদ মানুষ থাকতে, এত সম্ভ্রান্ত মানুষ থাকতে একজন গোলামকে কেন বিচারকের আসরে বসাইলা? হযরত নাফে বলেন, নবীর সাহাবী গো, তিনটা গুণ থাকার কারণে তারে আমি বিচারকের আসরে বসাইলাম। যদিও একজন গোলাম, কিন্তু তার মাঝে তিনটা গুণ আছে। বলেন কয়টা গুণ? যারা বলেন। এক নাম্বার গুণ হলো ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, সে আল্লাহর কোরআনটা বড় সুন্দর করে পড়তে পারে। আল্লাহর কোরআন সে ভালো বুঝে, আল্লাহর কোরআন সে ভালো বুঝে, ভালো পড়তে পারে। এটা হলো এক নাম্বার গুণ। আল্লাহর কোরআন বোঝা এটা শ্রেষ্ঠ গুণ। কি বলেন, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1443 নম্বর হাদিসে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحبه القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদেরকে ডেকে বলবেন, হে কোরআনওয়ালারা, যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতা, সুন্দর করে দুনিয়া যেভাবে পড়তা, আজকেও সেভাবে কোরআন তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত পড়ো আর উপরে উঠো, পড়ো আর উপরে উঠো, পড়ো আর উপরে উঠো। কোরআন তেলাওয়াত পড়তে পড়তে যেখানে যায় তোমার শেষ হবে পড়া, সেখানে তোমার জান্নাতে ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে কইেন হুজুরে কোন হুজুর এত রাত্রে সুবহানাল্লাহ যদ্দুর কইডি তো বেশি, এত রাত সুবহানাল্লাহ কইতে কইতে তো কাইল হয়ে গেছেন আপনারা। এই শুনেন বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে আব্দুর রহমান, আব্দুল্লাহ, উঠো আর পড়ো। আপনি যদি 10টা সূরা পড়েন, 10টা সূরা পড়তে পড়তে যেখানে আপনার শেষ, সেখানে আপনার জান্নাতে ঠিকানা। কিন্তু হাফেজে কোরআন তো 10 আয়াত পারে না, 10 সূরা পারে না, পুরা কোরআন তো তার মুখস্থ। সেখানে যেখানে পড়তে পড়তে শেষ হবে, সেখানে তার জান্নাতে ঠিকানা হবে। কোরআনের আয়াত কয়টা আপনারা বলতে পারেন কেউ? আচ্ছা বলেন, আরো বলেন কয়টা? 6666 বলছেন একজন, না? এটা সহজ হিসাব আর কি, 6666 না? আচ্ছা বল, আমার সাথে বলেন 6000, বলেন না 6666। এই কথাটা বলেন, এই কথাটা প্রসিদ্ধ। 6236, এটাই ঠিক। এই কথাটা বিশুদ্ধ। কোনটা নেবেন? এটাই ঠিক। প্রসিদ্ধ না বিশুদ্ধ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে না আমিন। বিশ্বাস না হলে গুইনা দেখেন। না, ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীরা, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে, পড়ো আর চলো, পড়ো আর চলো। পড়তে পড়তে যেখানে শেষ হয়ে যাবে, সেখানেই তোমার জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। পড়া দরকার আসেনিও। আচ্ছা, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে রহমত দেয় কে? জোরে বলেন। আপনাদের কষ্ট হইতেছে না তো? আমি শেষ করে দিচ্ছি, একেবারে শেষ পর্যায়ে। নবীজির সাহাবী, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 744 নম্বর হাদিসে বর্ণনা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন উসাইদ ইবনে হুযাইর। তিনি রাতের বেলায়, যেখানে আপনারা এই যে গরু বাঁধেন না, গরু, এই ঘরটা আপনারা কি বলেন? গয়েল ঘর। কিন্তু ওই যুগে তো ঘোড়া পালতো, ঘোড়া যেখানে রাখতো ওই জায়গার নাম হলো আস্তাবল। ওই জায়গাটার নাম কি বলেন? নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর আস্তাবলের মধ্যে বসে বসে একদিন কোরআন পড়তেছে রাতের তাহাজ্জুদের সময়। ফাকরা, যখন তিনি কোরআন পড়েন, ফারাসাহু সুম্মা জালাত ফারাসাহু, ওনার ঘরের পাশে ওনার সাথে যে ঘোড়াটা, যখন উনি কোরআন তেলাওয়াত করে ঘোড়াটা লাফায় ওঠে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। এটা দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন।
আচ্ছা, জিনিসটা ভয় পাওয়ার মতো কিনা? তিনি কোরআন তেলাওয়াত করেন, ঘোড়া লাফায়, তেলাওয়াত বন্ধ করেন, লাফাইও বন্ধ হয়ে যায়। তিনি বলেন আমি তো ভয় পেয়েছিলাম ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছোট বাচ্চা ইয়াহিয়ার উপরে আইসা পড়ে যায় কিনা। তিনি ঘর থেকে বের হয়ে দেখেন ওনার ঘরের উপরে মেঘাখণ্ডের মতো একটা ছায়া ওনার ঘরটাকে ঘেরাও করে রাখছে। জোরে বলেন। নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা দেখেন ঘরের বাইরে পুরা ঘরটাকে কে জানে ঘেরাও করে রাখছে, একটা ছায়া ঘেরাও করে রাখছে। কিছুটা ভয় পাইলেন। ফজরের সময় যখন নবীর সাথে সাক্ষাৎ হলো, বিস্তারিত খুলে বলার পর বলে হুজুর আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, যখন কোরআন তেলাওয়াত করি দেখি আমার ঘোড়াটা লাফায়, তেলাওয়াত বন্ধ করে দেয়, লাফালাফিও বন্ধ হয়, আবার তেলাওয়াত করে আবার লাফায়, আবার যখন তেলাওয়াত বন্ধ করি লাফালাফিও বন্ধ হয়ে যায়। আমার ঘরের উপর একটা ছায়াখণ্ড জানি কেমন জানি দেখা যায়, ছোট ছোট লাল বাতির মতো দেখা যায়, বুঝলাম না গো নবী। নবীজি শোনার পরে বললেন ইবনে হুযাইর ইকরা ইবনে হুযাইর তুমি আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে। বলে হুজুর আমি তো করতেই ছিলাম কিন্তু ভয়ে তো বন্ধ করে ফেলছি। নবী বলেন আরো পড়তে, আরো পড়লে না কেন? বলে হুজুর পড়তেই তো ছিলাম, বুঝলাম না আমার ঘরের উপর এটা কি। নবী বলেন তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা। ইবনে হুযাইর তোমার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাকের রহমতের নূরের তৈরি ফেরেশতারা তোমার ঘরটা ঘেরাও করে রাখছিল। সুবহানাল্লাহ। ও ইবনে হুযাইর আরো বেশি করে কোরআন তেলাওয়াত পড়লে না কেন? তুমি যদি বেশি বেশি পড়তে তারা তোমার তেলাওয়াত শুনতে থাকতো। আর ওয়ালাউ করাআতাল আসবাহাত এভাবে যদি সকাল হয়ে যেত, মুসল্লিরা যখন ফজরের নামাজ পড়তে আসতো, এরা না সকলেই নিজের স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করলে রহমত দেয় কে? আচ্ছা বলেন তো, তুলনামূলক আমাদের ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? আচ্ছা গত বছর রমজান থেকে রমজান পর্যন্ত এক খতম দিয়েছেন এমন কয়েকজন মানুষ একটু হাত ওঠান। আমাদের মুবিন ভাই আল্লাহ কবুল করুক, বলেন আমিন। উনি কিন্তু আপনাদের এই এলাকার চাপাই মহারাজপুর বাড়ি, মানে ওখানে আমি এই ডিসেম্বর মাসের 7 তারিখে আসছিলাম। উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমি এখানে আসবো শুনে উনি আমার সাথে আসছেন। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, বলেন আমিন। আচ্ছা দেখেন এতগুলো মানুষের মাঝে একজন মানুষ পাওয়া গেছে গত রমজান থেকে রমজান পর্যন্ত এক খতম কোরআন। আমরা মুসলমান, আমরা যদি কোরআন না পড়ি, এই কোরআন কি হিন্দুরা পড়বে? বলেন না, এই কোরআন কি হিন্দুরা পড়বে? খ্রিস্টানরা পড়বে? বুদ্ধরা পড়বে? আমরা মুসলমান, আমরাই তো পড়ি না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেক দিন কিছু হলে কোরআন পড়বো, রাজি আছেন? কে কে হাত ওঠান, হাত জাগান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বললেন যে তুমি একজন গোলামরে কেন বিচারকের আসনে বসাইলা? তিনি বললেন ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ খলিফাতুল মুসলিমিন, ওনার মাঝে কোরআনের জ্ঞান আছে। 2 নাম্বার আলিমুম বিল ফারাইজ, সে অত্যন্ত উত্তরাধিকার সম্পত্তি বন্টন ভালো করে বুঝে, এই জন্য তারে বিচারকের আসনে বসাইলাম। 3 নাম্বার গুণ হলো কাজী, বিচার কার্যকলাপ অত্যন্ত সুন্দর করে সমাধান করতে পারে, বিচার কার্যালয় অত্যন্ত সুন্দর করে পরিচালনা করতে পারে, এই জন্য তারে চেয়ারের মধ্যে বসাইলাম, বিচারের চেয়ারে। নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আমি নবীর জবান থেকে শুনছি, আমা ইন্নান নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা, কোরআনের দ্বারা কারো কারো সম্মান আসমানের চূড়া পর্যন্ত পৌঁছায় দেয়। নিশ্চয়ই কিতাবের দ্বারা
আলা, কারো কারো সম্মান আসমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দেয়। ওয়াদাউ বিহি আখরিন, আর এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের সম্মান ধূলিসাৎ করে দেয়। একটু আগে যে একজন হাফিজে কোরআন তেলাওয়াত করছে, হাফেজ নাজমুস সাকিব, এই হাফেজ নাজমুস সাকিব সারা পৃথিবীর মধ্যে একসময় বিশ্বজয়ী হাফেজ ছিল। তার সম্মান কি তার চেহারা সুন্দর এই জন্য, না কোরআনের কারণে? জোরে বলেন। একটা ছেলে আছে আমাদের দেশে 130টা রাষ্ট্রের মধ্যে ফার্স্ট হয়েছে, নাম হলো তার হাফেজ সালেহ আহমদ তাকরিম। এই ছেলেটা কোরআন তেলাওয়াত শুনেন নাই? আমি তো তার কোরআন তেলাওয়াত শুনলে বেকুল হয়ে যাই। সে পড়ে কিভাবে এত সুন্দর করে, মানে ও পড়লে মনে হয় কোনো নূরের ফেরেশতা কোরআন তেলাওয়াত করতেছে। সে সারা ওয়ার্ল্ডে 130টা রাষ্ট্রের মধ্যে প্রথম স্থান অধিকারী করছেন। তার এই সম্মান, তার এই মর্যাদা একমাত্র কোরআনের দ্বারা হয়েছে। কি বলেন, ঠিক না বেটি? রাজশাহী শহরে 10 তলার বাড়ি আছে, এমন কয়েক ডজন কয়েক হাজার মানুষ হবে না? 10 তলা করে বাড়ি আছে রাজশাহী শহরে। কয়জনের নাম বলতে পারেন আপনারা বলেন? কিন্তু হাফেজ নাজমুস সাকিব একটা গরিবের সন্তান, এই যে একটু আগে আসছিল। হাফেজ সালেহ আহমদ তাকরিম একটা গরিবের সন্তান, কিন্তু তারে গোটা দুনিয়ার মানুষ চিনে একমাত্র কোরআনের বদলতে। জোরে বলেন, ঠিক না বেটি? এই জন্য নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওই নাফে, যে তারা যে আমি বিচারকের কার্যালয়ে বসাইছি এমনি বসাই নেই, তার মাঝে 3টা গুণ। 1 নাম্বার, তার মাঝে কোরআন আছে। 2 নাম্বার, সে উত্তরাধিকারী সম্পত্তি বন্টন অত্যন্ত সুন্দরভাবে করতে পারে। 3 নাম্বার, তার মাঝে বিচার কার্যালয় বিচার ফাইসালা অত্যন্ত চমৎকারভাবে দিতে পারে। এই জন্য আমি তারে বসাইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিকই বলছো, কোরআন যার মাঝে আছে তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, যার মাঝে কোরআন নাই তার মাঝে সম্মান থাকে না।